মাঠে তারা গোল করত, ড্রেসিং রুমে শেয়ার করত জীবন। মেসি, নেইমার ও রোনালদো, মার্সেলোদের কথা বলছি। ফুটবলারদের মধ্যে বন্ধুত্বের বন্ধন চলে আসছে যুগ যুগ ধরে। তবে এই ফুটবলাররা সেটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। গোলের পর জড়িয়ে ধরা, ট্রফি নিয়ে বাঁধ ভাঙা উল্লাস আর মাঠের বাইরে দারুণ খুনসুটি। তাদের বন্ধুত্বের গল্প যেন সিনেমার গল্পকেও হার মানায়। ফুটবলারদের মধ্যে এমন কয়েকটি বন্ধুত্বের গল্প জেনে নেওয়া যাক। লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের গল্পটা বেশ পুরনো। 2013 সালে সান্তোস ছেড়ে নেইমার বার্সেলোনায় যাওয়ার পর থেকে গভীর হতে থাকে দুজনের বন্ধুত্ব। 2017 সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার সময় মন পড়েছিল মেসি চেয়েছিলেন নেইমার বার্সায় থেকে ব্যালন ডিওর যেত, কিন্তু সেটা আর হয়নি। এরপর দুজনের দেখা সাক্ষাৎ কমে গেলেও মানসিক দূরত্ব কখনোই কমেনি। পরে মেসি যখন ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছাড়েন, তখন তাকে পিএসজিতে নেওয়ার বড় ভূমিকা রাখেন নেইমারই। এরপর 2021 থেকে 2023 পর্যন্ত দুজন একসঙ্গে খেলেন প্যারিসের ক্লাবটিতে। আর্জেন্টিনার জাদুকর সম্পর্কে নেইমার বলেছিলেন, মেসি আমার আয়না, মেসি আমার বন্ধু। ক্রিস্টিয়ানো রোনালদো, মার্সেলো ভিয়েরার বন্ধুত্বটাও মনে রাখার মতো। ভিন্ন দুই দেশের হয়ে খেললেও ক্লাব ফুটবলে প্রায় এক দশক তারা রিয়াল মাদ্রিদের জার্সিকে আলোকিত করেছেন। ওই সময়ে ক্লাব ফুটবলের এমন কোন ট্রফি নেই যেটা হাতে নিয়ে তারা একসঙ্গে উদযাপন করেননি। গড়েছিলেন হ্যাট্রিক, চ্যাম্পিয়ন্স লিগ জেতার কীর্তি। 2018 সালে রোনালদো যখন রিয়াল ছাড়েন, তখন অনেকটা ভেঙে পড়েছিলেন মার্সেলো। তবে অনেকেই জানেন না, শুরুতে এ দুইজনের সম্পর্ক ছিল দা কুমড়ার মতো। 2009 সালে রোনালদো রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে ব্রাজিল ও পর্তুগালের মধ্যে একটি প্রীতি ম্যাচে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এক সাক্ষাৎকারে মার্সেলো বলেছিলেন, রোনালদো রিয়ালে আসায় সে সময় তিনি ক্লাবও ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সব হিসাব বদলে যায়। তাদের সম্পর্কটা হয়ে ওঠে মধুর। ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মেসি, নেইমার, ডি মারিয়া সহ অনেক তারকার সাথে একই দলে খেলেছেন। তবে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর নাম আশরাফ হাকিমি। জাতীয় দলে ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করা এই দুইজন ক্লাবে পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন দীর্ঘদিন। এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়ালে আসলেও তাদের সম্পর্কে ছেদ পড়েনি। পিএসজিতে থাকাকালে এমবাপ্পে ও হাকিমের বন্ধুত্ব এতটাই ভালো ছিল যে দুজনে সারাক্ষণ কাছাকাছি থাকতেন। প্লেনে পাশাপাশি বসতেন, একসঙ্গে ভিডিও গেম খেলতেন, এমনকি একসঙ্গে ছুটিও কাটাতে যেতেন। এবার আসা যাক স্পেনের দুই তারকা ফুটবলার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের বন্ধুত্বে। একজন 23 বছরের তরুণ, আরেকজন মাত্র 18 বছরের বিস্ময় বালক। বয়সে 5 বছরের ফারাক, কিন্তু মাঠে দুজন যেন আত্মার বন্ধু। ইউরো 2024-এ স্পেনের সাফল্যের পেছনে লুকিয়ে আছে এই হৃদয় ছোঁয়া বন্ধুত্বের গল্প। নিকো আর লামিনের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। একজন লেফট উইং এ খেলেন, আরেকজন আক্রমণ সাজান রাইট উইং দিয়ে। তবে ক্লাব ফুটবলে নিকো খেলেন অ্যাটলেটিকো বিলবাওতে, আর লামিন আছেন বার্সেলোনায়। মাঝখানে বন্ধু নিকোকে বার্সায় আনতে বেশ তৎপর ছিলেন লামিন, কিন্তু সমঝোতা না হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। শেষ করব ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের বন্ধুত্ব দিয়ে। একজন ব্রাজিলিয়ান আর একজন ইংলিশ। দুজনের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, পরিবেশ পরিস্থিতি ভিন্ন, কিন্তু বন্ধুত্ব সে যেন রক্তের সম্পর্কের মতো। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে ভিনিসিয়াস জুনিয়র আর জুড বেলিংহামের খুনসুটি প্রায় ভাইরাল হয়। মাঠেও গোল করলে বেলিংহাম ছুটে যান ভিনির দিকে, আর ভিনি দৌড়ে আসেন বেলিংহামের দিকে। দুজনের সময় কাটানো, জিম সেশন ও একসাথে উদযাপন সবই বলে দেয় তারা একে অপরের ছায়া হয়ে উঠেছেন। তাদের এই বোঝাপড়া রিয়াল মাদ্রিদের জন্য সহায়ক হয়েছে। ফুটবল মাঠ মানে প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা আর গোলের লড়াই, কিন্তু এর ভেতরেও কিছু সম্পর্ক জন্ম নেয় যেগুলো সময়কে হার মানায়। এই বন্ধুত্বের গল্পগুলোও তেমন।